আমি সাধারণত ওয়েব সিরিজ দেখি না, কিন্তু আজকে আমি ইন্ডিয়ান পুলিশ ফোর্সটা আমি দেখলাম। খুব অল্পই আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই যে অনেকে বলে না যে সালমান খান বিবেক ওবেরয়ের কেরিয়ার শেষ করে দিয়েছে। সালমান খান অ্যাকচুয়ালি প্রডিউসারদের পয়সা বাঁচিয়ে দিয়েছে আর আমাদের অনেক টর্চার থেকে মুক্তি দিয়েছে। একটা লোক এত বছরও অভিনয় করতে শিখলো না, ঠিক আছে, তো কিছু বলার নেই ওকে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শিল্পা শেট্টি, মানে এদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে এরা দুজনে বোধহয় বড় বউ, ঠিক আছে, মানে কে কত বাজে অ্যাক্টিং করবে সেটার কম্পিটিশান চলছিল। সত্যি সত্যি এই ওয়েব সিরিজটার এক্স্যাক্টলি দুটো ভালো জিনিস আছে। কিয়ারা আডবাণীর বর সিদ্ধার্থ আর অ্যাকশন সিন, ঠিক আছে, এবং শোটার গল্প এতটাই খাজানা যে আপনার প্রথম একটা দুটো এপিসোড দেখার পরে বাকি এপিসোডগুলো কি মনে হবে যে কথা বলার পোর্শনগুলোকে স্কিপ করে দিই, না হলে স্পিড বাড়িয়ে দিই, ঠিক আছে। তো আমি মাঝে মাঝে স্পিড বাড়িয়ে দিয়ে এবং মাঝে মাঝে আমি স্কিপ করে করে ডিরেক্ট আমি অ্যাকশনের পোর্শন গিয়ে আমি দেখছি। অ্যাকশান সিনগুলো রোহিত শেট্টি খুব যত্ন করে বানিয়েছে এবং রোহিত শেট্টির অনেক ভিডিও আমি দেখছিলাম। সে অনেক ক্রেন টেন দিয়ে চেন ফেন দিয়ে সে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, ঠিক আছে, তাকে তার দিয়ে টেনে টেনে পজিশন চেঞ্জ করে তাকে ইয়ে করতে হচ্ছে। তো অ্যাকশান সিনগুলো সে খুব ভালো বানিয়েছে, বাট আর গল্প টল্প কোনো কিছুতেই কোনো রকম সে মন দেয়নি। এবং ভাই আমি এত খারাপ কালার গ্রেডিং আমি বাবার জীবনে দেখিনি। এর থেকে ভালো কালার গ্রেডিং তো আমি করি ভাই। আমি ল্যাপটপে দেখা আরম্ভ করি, রীতিমতো আমার চোখে লাগছিল বলে। আর ব্রাইটনেস আর ইয়েলো কালারের কোনো মা বাবা নেই। ইয়েলো কালার এমন এমন জায়গায় এত বাজেভাবে ইউজ করেছে। এটা আমি লাস্ট যে ফিল্মটা বানিয়েছিল রণবীর সিংয়ের সাথে, লাল যে ফিল্মটা বানিয়েছিল তাতেও ঠিক সেম জিনিস ছিল ভাই। ইট ইজ লিটারালি যা খুশি দেয়, মানে মনে হচ্ছে যেন হেগে যেন ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এমন বিকট হলুদ। আমি ল্যাপটপ থেকে ফোনে সুইচ করে আমি দেখলাম, ফোনে ব্রাইটনেস কমিয়ে আমাকে দেখতে হচ্ছিল। ওকে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট জঘন্য, মানে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেডিং থেকে শুরু করে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং জঘন্য। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ছেড়েই দিন। ওকে, একটা ভেপু মার্কা ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় চলতে থাকে। তো সিদ্ধার্থ আর অ্যাকশান সিনগুলো বাদ দিয়ে একটা কার চেজ আছে সিকোয়েন্স, সেটা বেশ দেখতে বেশ ভালো লাগে। ওকে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশানগুলো দেখতে বেশ ভালো লাগে। ভিলেনটা তো ইরিটেটিং টাইপের, ঠিক আছে, সমস্ত মিলে আমি খুব সরি আমি হাই তুলছি, আইনো, সমস্ত কিছু মিলে জঘন্য একটা ওয়েব সিরিজ। ওকে, এটা দেখা মানে অলমোস্ট 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো আমার টাইম লাগলো। 7খানা মতো এপিসোড, 30-40 মিনিট করে, ঠিক আছে। তো এটা দেখা মানে হচ্ছে গিয়ে মানে পাক্কা টাইম ওয়েস্ট। ওকে, তো সেই টাইম ওয়েস্টটা আমি করলাম, কি আর করা যাবে, যাই হোক। তো আপনাদের কাদের কীরকম লাগলো কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারেন। ওকে, আর এই নিয়ে আমি আর ডিটেলসে কথা বলতে চাই না, ঠিক আছে, খুবই বিচ্ছিরি একটা এক্সপিরিয়েন্স। আর এর সাথে কি করে সিংঘম এগেন বা এই কপি ইউনিভার্সের গল্প এগোবে, যদিও কপি ইউনিভার্সের এগোনোর কিছু নেই, মানে অর্ধেক সিনেমা সাউথের থেকে রিমেক হয়ে এসছে। সূর্যবংশী বোধহয় একমাত্র মানে কপি ইউনিভার্সের, মানে কি অকাত চিন্তা করুন। সিংঘম 1-2 ছাপা সিনেমা, রণবীর সিংয়ের যে সিম্বা ফিল্মটা ওটা টেম্পার থেকে ছাপা, শুধু সূর্যবংশীটা অরিজিনাল গল্প ছিল। এবার এই গল্পটা আবার সিংঘম 3, তো সিংঘম 3 তো ভাই কাস্টের লিস্ট দেখে আমার বমি পাচ্ছে, ওখানে আবার নাকি টাইগার শ্রফ আছে। তো এটা কি করে ওই বৃহত্তর গল্পের সাথে গিয়ে অ্যাড হবে সেটা সত্যি দেখার ব্যাপার। তা বাদ দিয়ে ইট ইজ হরিবল, ঠিক আছে। যাদের হাতে অনেক সময় রয়েছে অবশ্যই এটা মোটামুটি ভিউ পাবে, ঠিক আছে, এটা মোটামুটি ভিউ পাবে। সিদ্ধার্থ ভালো কাজ করে, তার অ্যাকশন সিনগুলো খুবই ভালো। তো এটাই হচ্ছে কি একমাত্র ভালো জিনিস। যাই হোক, আপনাদের
কেউ যদি দেখে থাকেন কার কীরকম লাগলো, কি বক্তব্য, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা জানাতে পারেন। আমি হাই তুলতে তুলতে রিভিউটা করলাম, সরি ফর দ্যাট এক্সট্রিমলি। ওকে, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।